হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। সো ইয়েস, এই অবস্থা, ঝিরঝির ঝিরঝির করে একটু একটু করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল সকাল এই দৃশ্য, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে, বিকজ আমাদের বন্দে ভারত একটু এগিয়ে দিয়েছে টাইমিং। আজকে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট কি কি এনেছি সেটা চিকেন প্যাটিস আর চিকেন রোল। এর নিচে যে দোকানটা দেখালাম, তাজ বেকারি, আগের দিন কিনেছিলাম ওখানে। হ্যাঁ, আর এখানে দেবদত্ত এইটা একটা জিনিস এনেছে, এটা হচ্ছে স্পুন দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এইটাই চকলেট কেক। আগের দিন আমরা এখান থেকে হোয়াইট ফরেস্ট কেকটা খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল। আর এদের ক্রিম রোলটা ইজ অলসো গুড, ওটাও প্যাক করে নিয়েছে ও, ক্রসও ক্রিম রোল। তো এগুলো ট্রেনেতে খাওয়া যাবে বন্দে ভারত যখন যাবো তখন খিদে পেলে। সো ফাইনালি আমাদের ট্রিপ এখানে এন্ড হলো। খুবই খুবই দারুণ একটা ট্রিপ ছিল। উফ বাবারে, বেরিয়ে যাবো। ইয়েস, মনটা একটু খারাপ লাগছে। দেবদাদার মনটা কাল থেকে খারাপ, আমার আজকে একটু খারাপ লাগছে, বিকজ ছুটি শেষ। বাট ঠিক আছে, নেক্সট আবার কোথায় যাব সেটা একটু পরের জন্য হবে। বাট এইবারের ট্রিপটা অসাধারণ হয়েছে, মানে যেরকম তুই ভেবেছিস অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ঠিক ওরম হয়েছে। উই ওয়াজ সো লাকি। প্রত্যেকজন যারা যারা এখানে ছিল তারা সবাই বলেছে যে আপনারা খুব লাকি যে ওই দুদিন এতটা ক্লিয়ার স্কাই পেয়েছেন। তারপরের দিন দিয়ে পুরো ফগ, মানে এখানে এত ক্লাউডি হয়ে আছে দার্জিলিংয়ে যখন ঢুকেছি। চলো, সো বেরোনো যাক, বাকি কথা তো হতেই থাকবে। চলো এখন বেরোই, চলে চলো, নাহলে লেট হয়ে যাবো, বল না বেরোলে। বেবি চলো, বাইরে একটু একটু বৃষ্টিও পড়ছে, তাই একটু টেনশনে আছি যতক্ষণ না আমরা স্টেশন অবধি পৌঁছাচ্ছি। খুব ভালো একটা হোটেল, হসপিটালিটি ইজ ভেরি গুড, খুবই সুন্দর, রুমটাও খুব ভালো পেয়েছিলাম আমরা, দারুণ। ব্যাগটা পিছনে একটা ঢুকবে না সামনে নিয়ে নেবে? এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। হ্যাঁ, আমরা বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে এলাম এই গাড়ি স্ট্যান্ডটাতে, কার স্ট্যান্ডে, কেভেন্টাসের সামনে। সইয়া চলো, দার্জিলিং থেকে আপাতত এই বছরের জন্য টাটা। ভেতরেতে আমি দিয়ে দিচ্ছি। ভিজে গেছি তো, ঠিক আছে। টাইমের একটু আগেই আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ কি আমাদের বন্দে ভারত যেহেতু একটুখানি এগিয়ে দিয়েছিল টাইমিংয়ে, তো আমরা ভাবলাম হাতে একটু সময় থাকবে, তাই জন্য একটু আগেই বেরোলাম। আর তার উপরে আজকের ওয়েদার ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে এতটাই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে যখন আমরা গাড়িতে নামছিলাম আর কি পাহাড় থেকে, তো ভীষণভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো একটু রিস্কি হয়ে যায় পাহাড়ি রাস্তাতে, আর জ্যামও হয়ে যায়, অনেকটা বেশি ট্রাফিক ছিল, তো টাইম লেগেছিলো। বাট মনটাও একটুখানি খারাপই লাগছিল, কারণ কি কোথাও ঘুরতে এলে মানুষ কত খুশি থাকে, তাই না? মনটা তখন খুশি থাকে, কি করব, কোথায় কোথায় ঘুরবো, কত কিছু প্ল্যান করতে থাকি তার আগে থেকেই। কিন্তু এই যে যখন ভ্যাকেশন শেষ হয়ে যায়, বাড়ি যাওয়ার সময় হয়, তখন মনটা অবভিয়াসলি খারাপ হয়, সবারই হয়। তো বাস, আর কিছুই না, মনটা একটুখানি খারাপ ছিল, কিন্তু এইটাও খুশি লাগছিল যে এত সুন্দরভাবে কাটালাম দিনগুলো, সেইগুলো যেন চোখের সামনে পুরো ভাসছিল যখনই এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম। এই তো কদিন আগেই আমরা এখান দিয়ে যাচ্ছিলাম পাহাড়ে উঠবো বলে, সান্দাকফু যাব, টুমলিং যাব, তারপর দার্জিলিংয়ে ট্রিপ করবো, এখানে যাব সেখানে যাব, কত কিছু প্ল্যান করছিলাম। কিন্তু এখন যেহেতু
বাড়ির দিকে এগোচ্ছি। মনে হচ্ছিল যে এই যে রাস্তাগুলো আবার কবে আসবো, আবার কবে দেখব। কারণ যেহেতু আমরা দুজন ব্যাঙ্গালোর থাকি, এই জন্য সবসময় এই সব জায়গাগুলো ঘুরতে আসাটা, স্পেশালি নর্থ বেঙ্গল ঘুরতে আসাটা সম্ভব হয় না। ওটা অলওয়েজ তখনই পসিবল হবে যখন আমরা কলকাতায় থাকবো। আর এই যে কথা বলতে বলতে আমরা স্টেশনে চলেও এসেছি। চলো তাহলে যাওয়া যাক স্টেশনের দিকে। আবার কবে আসা হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে যতটা পারবো সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব এই সান্তাকফু ট্রিপে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে যতটা আমরা এনজয় করেছি। করে দিস এটা কি স্যান্ডউইচটা? চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ, আচ্ছা ঠিক আছে। আরেকটা করছিল চিকেন স্যান্ডউইচ। দরজা বন্ধ হলে তারপর দেখবি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বসে পড়েছি। বসে পড়েছি, হ্যাঁ ট্রেনটা ছেড়ে দিই। এই ছেড়ে ট্রেন ছেড়েও দিয়েছে, এই দেখো। হ্যাঁ ভালো করে র্যাপ করেছি। হট ডগ, এটা চিকেন। ब्लैक टी হবে वो टी है उसमें सब अलग अलग है आपको जैसा मर्जी वैसा बोल এটা হচ্ছে বন্দে ভারতের স্ন্যাক্স এসে গেছে আমাদের, যেটা আমাদের 3টে থেকে ট্রেনের টাইমিং ছিল। তো ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। এটা হচ্ছে একটা কচুরি দিয়েছে না, সিঙ্গারা। সিঙ্গারা খাস্তা কচুরি, ওকে। আর এটা হচ্ছে একটা চিবড়া, যেটা চিড়ে। and this is caramel popcorn. আর এটা কি রে? টিকেট। ইয়েস, এটা তুমি যেমন খুশি বানাতে পারো। ব্ল্যাক টি, আর এটা টমেটো কাচাপ, এটা প্রিমিক্সও আছে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এটা দিল, এটা হচ্ছে কি জুস? এটা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা ম্যাঙ্গো পাঞ্চ। বাহ, কেমটি ম্যাঙ্গো পাঞ্চ। স্ন্যাক্সে অনেক কিছু দিচ্ছে তো। অনেক কিছুই দেয়। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা টিকেট, তাই তো? দেখ কি আছে ভেতরে। একটা হয়তো ইয়ে থাকবে, প্রিমিক্স। না প্রিমিক্স তো না, দেখ কি আছে সুগার আছে। দেখে, হ্যাঁ গরম জলটা সাবধান। তোমরা এটা কি কি আছে? এটা মিল্ক, এটা সুগার, আর এটা হচ্ছে ডিপ। ডিপটাই দিচ্ছি। ডিপটাই ইয়ে করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ডিপটাই তাহলে এলো। ব্ল্যাক টি তো? ব্ল্যাক টি। ঠিক আছে। আমরা তো বিনা দুধেই খাই। হ্যাঁ, তোমরা করে আমারটা করে দে। তুই একটা ডিপ করে নে গরমের মধ্যে। ঠিক আছে, এরকম করে ডিপ করে নে। এটা এদের কালার আসছে, কোটটা হয়ে গেছে কড়া। পড়া হয়ে যায়। Cheers. বন্দে ভারতের চা। বন্দে ভারতের চা খাও। বন্দে ভারতের খাস্তা কচুরি। খাস্তা কচুরি খাওয়া কবে ছেড়ে দিয়েছি, আজকে খাস্তা কচুরি খাচ্ছি। আমি ভাবলাম সিঙ্গারা দেবে।
সিঙ্গারা और খাস্তা কচুরি লেখা আছে। তো অরটাতে সিঙ্গারা আসেই না, সবাই সবার খাস্তা কচুরিই আসে। খেয়ে দেখ কেমন খেতে। ডুবিয়ে খাবি? कैसा है? ওকে ওকে ওকে। সবাই বলছে নাকি এদের ভেজিটেবল চপটা ইজ ভেরি গুড। কখন দেয় কে জানে? দেবে না স্যার, ভেরি গুড হলে দেবে। খাপা তো ভেতর তো। খাস্তা কচুরি তো খাবারই হবে। কচুরি খা, বন্দে ভারতের স্পেশাল কচুরি। চাটা দেখে মুখটা ওরম করছিস কেন? ও টেস্ট নেই। গভর্নমেন্টের কচুরি, সরকারি কচুরি। আমি সিঙ্গারার জন্য ওয়েট করছিলাম, পোস্ত খাস্তা কচুরি দিয়ে দিয়েছে। ওর ভাইকে দিয়ে দিয়েছে হ্যাঁ সিঙ্গারা, দাদা ওর ভাইকে দিয়ে দিয়েছে কচুরি। আর এইসব হাসি মজা করতে করতে আমরা অনেকক্ষণই প্রায় গল্প করছিলাম, বিকজ 6-8 ঘন্টা কাটানো একটু ডিফিকাল্টি হয়ে যায় একটা ট্রেনের ভেতরে। তো এই বাস গল্প গুজব করতে করতে একটু রেস্ট নিলাম, তারপরে এসে গেল হচ্ছে ডিনার, খুবই আর্লি। আমাদের ডিনার চলে এসেছে, ননভেজ মিল। আইসক্রিম দিয়েছে? না মিষ্টি দই, মিষ্টি দই। ওকে স্যালাড বন্দে ভারতের খাবার, ভাজি আলু, তারপরে ইয়ে টাইপের ভাজি ভাজি আলু, তারপরে ঝিঙে সামথিং ভাজি। গরম আছে। রাইস, জিরা রাইসের মতো। হ্যাঁ জিরা রাইস। তারপরে এইটা রুটিও দিয়েছে। হ্যাঁ ডাল আর চিকেন, ডাল, এটা মানে ডাল। হ্যাঁ এটা হচ্ছে চিকেন। আর কি ঝোল ঝোল, আর এটা রুটি আর এটা রুটি, আর এটা আচার। আচার, আর এটা মিষ্টি দই। এই হচ্ছে বন্দে ভারতের ডিনার। চিকেনটা তো পুরো ঝোল লাগছে। এরকমই থাকবে আবার কি। থ্যাংক ইউ। অ্যান্ড লাস্টলি আমাদের ডেজার্টে আইসক্রিম, আমল, আমল আইসক্রিম। কি রে, ও ভ্যানিলা নাকি কি লেখা আছে? ভ্যানিলা, ভ্যানিলা, ভ্যানিলা লেখা আছে। ওটা কি দেখি, তো চলো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। বাস আর মাত্র হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব উবার একটা বুক করে। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের এই ওভারঅল ট্রিপটা কেমন লাগলো, সান্দাকফু থেকে দার্জিলিং ট্রিপটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।